হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের অনেক দিনের পর ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো জানি না কেমন লাগবে। তো সকাল দিয়েই শুরু করেছি ব্লগটা। তো সারাদিন কিভাবে যায় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো অনেকেই ভাবে আমি সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে খেয়ে দিয়ে মোটা হচ্ছি আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমি এখন অনেকটাই রোগা হয়ে গেছি। এখন কিছু করার নেই। হয়তো কাজবে অনেকের নজরে, অনেকের যাই হোক বাদ দাও, কিছু না। আমি নিজে ডায়েট করতে গিয়েই রোগা হয়ে গেছি। তো ডায়েট করতে লাগেও না, এমন এমন কাজ করি। তো যাই হোক চলো, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মোটামুটি নিজের যা যা কাজ থাকে সবগুলো কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছি সংসারের কাজে। ঠিক আছে? তো চলো সংসারের কাজে। এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা ঝাঁটা হাতে বউ লেগে পড়েছে ঘরের কাজে। কিচ্ছু করার নেই। তো বুঝতেই পারছো সংসার মানেই নতুন সকাল, নতুন দিন, নতুন লড়াই, নতুন সব কিছু। মানে কি বলবো, আমার কাছে নতুন সকাল মানে হচ্ছে নতুন একটা দিন, নতুন করে লড়াই শুরু করা আর বাঁচার জন্যে লড়াই। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ভালো থাকার লড়াই কিনা আমি জানি না, তবে বাঁচার লড়াই চলছে আমার জীবনে, আমি মনে করি। তো যাই হোক, মোটামুটি এই নিয়েই সংসার হচ্ছে। তো সকাল থেকেই মোটামুটি আমি ছটফট করে, সত্যি কথা একটা বলছি, যেটা হচ্ছে আমি নিজেও ভিডিওটা এডিট করার সময় একটা জিনিস ভাবলাম, যদি এই যে এত স্পিড দিয়েছি, বাস্তবে যদি এতটা স্পিডে কাজ করতে পারতাম, হয়তো দেখা যেত সবার মন জয় করতে পারতাম। কিন্তু কিচ্ছু করার নেই, এত তো স্পিডে কাজ করা যায় না। এটা কেবলমাত্রই এডিট করার জন্য হয়েছে। ঠিক আছে? তো এডিট করলেই এটা করা যায়, না হলে সম্ভব নয়। তো যাই হোক, মনে হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছে। হয়তো দেখা যাবে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়নি, হয়ে ওঠে না। তবুও আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সকালে আরও কিছু বাসন-টাসন ধোয়া-টোয়াগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক চলো, আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এই যে চলে এসেছি জল ধরতে। অনেকেই ভাবে আমাদের ঘরের মধ্যেই জল, কিন্তু না, আমাদের জল বয়ে এনেই কাজ করতে লাগে। কিছু করার নেই। কারণ সবার পরিস্থিতি সমান হয় না। আর সত্যি কথা বলতে একটা জিনিস আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, সেটা হচ্ছে যে কেউ কারোর পরিস্থিতি বুঝতে পারবে না যতক্ষণ না সেই পরিস্থিতিতে দাঁড়াবে। ঠিক আছে? তো তার জন্যে কেউ কারোর কোনো কেউ যদি কারোর প্রবলেমও বলে, তো কোনোদিন মুখে বলে কোনো কিছু কাউকে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি চলো আমি আমার কাজ গোছাচ্ছি। তোমাদের সঙ্গে মোটামুটি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, অসুবিধে নেই। কাজ তো কাজের সময় হয়ে গেছে বলো। তো দেখো এই যে আমার প্রতিদেবের জুতো কী অবস্থা হয়েছে। আর একটা কথা বলি কি, এই যে আমি হেডফোনটা নিলাম, তো মা ফোন করেছিল, সেই জন্য মাকে ফোনে রেখে দিয়ে আমি কাজগুলো করছি। তো সত্যি কথা বলতে কি, একটা জিনিস জানো তো, ফোনে কেউ থাকলে কাজ করার মজাই আলাদা থাকে, বেশ ভালোও লাগে। কারণ কানে হেডফোন আছে, কথা বলতে বলতে অনেক কাজই করা যায়। তো হয়তো সবার সময় হয়ে ওঠে না আমার ফোন ধরার মতন। কিন্তু একটা জিনিস আমি মনে করি যে, সত্যি কথা বলতে কি, ইচ্ছে থাকলে উপায় হয়। কারণ এখন হচ্ছে সময়টা, কে কাকে কতটা গুরুত্ব দেবে সেটাই ইম্পর্ট্যান্ট। তো কারণ সময় দেওয়াটা নিজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো আমি এইটা মাকে কাজ করে নিয়েও ফোন করতে পারতাম, কিন্তু ভাবলাম না, কানে হেডফোন লাগিয়ে মাকে ফোনটা করে নিই। তো মার সঙ্গে একটু কথা বলতে বলতে কাজও হয়ে যাবে। তো তুমি কাকে কতটা সময় দেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কাজের অজুহাত দিয়ে কোনো দিন সময়কে আটকে রাখা যায় না। যাই হোক, ঠিক আছে? তো আমার মা সবসময় একটাই কথা বলতো যে, যেহেতু আমাদের ছোটোবেলা থেকেই বাবা নেই, তো অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমার মা বলতো সবসময়, "যে সয় সে রয়।" কিন্তু মার কথা হয়তো ঠিকই, যে সয় সে রয়। কিন্তু আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে, যে সয় সে শুধু সয়েই যায়। ঠিক আছে? তার জীবনে আর কোনো দিন রয় আর হয় না। ঠিক আছে? শুধু সয়েই যায়। সে জীবনে শুধু সইতেই থাকে। কারণ একটা জিনিস ভাববে, তুমি যখন সবার জন্য করতে থাকবে না, সবাই একটাই কথা বুঝে নিবে যে, এর বোধহয় কোনো কষ্ট হয় না। এ ইচ্ছে করলে সব কিছু করতে পারে। এ সমস্ত কাজ করতে পারে। আরে বাবা, ও মেশিন নয়, ও মানুষ। কী করে বুঝাবে মানুষ ওকে যে ও মানুষ, ওরও কষ্ট হয়। কিন্তু থাক, কিচ্ছু করার নেই। সবার দিকটাই দেখতে হবে। তো চলো, আমি ঘরের কাজকর্ম গুছিয়ে চলে এসেছি। মাম্মামের চুলের না অনেক দিন যত্ন করা হয়নি, তো তেলগুলো দেওয়া হয়নি। তার জন্য চলে এসেছি মাম্মামের চুলে তেল দিতে। তো মাম্মামের চুলে মোটামুটি কি বলবো, চুলটা একটু জট মতন হয়ে গেছিলো, তো চুলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে দেখো। আমার মেয়েটাকে আমি সত্যি খুব ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। মেয়েটাকে সময়ও দিতে খুব একটা পারি না, কারণ এখন যেহেতু ঘর হচ্ছে, তো ঘরের অনেক কাজ থাকে। সকাল থেকে উঠে পড়ে
সকাল থেকে উঠে এই কাজ ওই কাজ সেই কাজ অনেক কাজ লেগেই থাকে, কিন্তু কিছু করার নেই। তো সকালবেলা যেহেতু জামা কাপড়গুলো মেলেছিলাম, আজকে রোদটা খুবই জোর হয়েছিল, তো তার জন্য না মানে খুব একটা বেলা হয়নি, 12:30টার দিকেই সব মানে জামা কাপড় শুকিয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে আগে তুলে ভাঁজ করে নিই, কারণ গরম গরম ভাঁজ করে নিলেই সুবিধে হবে। তো মাম্মামকে রেখে এসেছি, যেহেতু মাম্মামকে এখনও স্নান করানো হয়নি, ঠিক আছে। তো মাম্মামকে একটু দেরি করেই স্নান করাবো, জলটাও গরম হচ্ছে যেহেতু, এই জন্য ভাবলাম একটু দেরি করেই স্নান করাবো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর বাইরে পুচকুগুলো আছে তাদের সঙ্গে কথা বলছি আর কাজগুলো করছি। তো বেশ ভালোই লাগছে, কারণ প্রত্যেকটা দিন তুমি নতুন করে শুরু করতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু সেটা হচ্ছে কি, নিজের মন ভালো রাখার জন্য নিজে কী ভালোবাসো সেইটা আগে দেখতে হবে, কে কী ভালোবাসে সেটা নয়। নিজের কথা ভাববে, দেখবে দিন সম্পূর্ণ আলাদাভাবেই হবে। তো আমি কাজগুলো গুছিয়ে ঘরটর মুছে মাম্মামকে মানে স্নান টানগুলো করিয়ে দিয়েছি, দিয়ে এই যে সবার সঙ্গে কথা বলছি আর মাম্মামকে রেডি করছি, ঠিক আছে। তো আমার কাছে আমার মেয়ে অনেকটাই প্রায়োরিটি, কারণ আমার মেয়েকে তো আর দেখার কেউ নেই। আর সত্যি কথা বলতে কি, যতই যাই বলো যাই করো না কেন, আমার সন্তানকে আমার থেকে কেউ বেশি ভালোবাসবে না, এইটুকু নিশ্চিত। কারণ সব মাই এটা মনে করে, কিন্তু আমিও মনে করি এটাই যে সত্যি কথা বলতে সুস্থ বাচ্চা হলে তো সবাই পছন্দ করে, তবে অসুস্থ বাচ্চা তো সবাই পছন্দ করবে না, এটুকুই। মানে নিজের আরও আগে ভাবা উচিত ছিল, যেটা আমি অনেক দেরিতে বুঝেছি যে অসুস্থদের সত্যি এই পৃথিবীতে জায়গা খুবই অল্প। তো ওরা মানে কি বলবো, ওদের মানে যাদেরকে ভগবানের কাছে আমার একটাই মানে প্রার্থনা ভগবানের কাছে যে যাদেরকেই অসুস্থ বাচ্চা দাও না কেন, মা বাবাটা ঠিকঠাক দিও, তাহলে আর ওদের কোনো দিন কোনো কষ্ট হবে না। তো যাই হোক, মাম্মামকে খাওয়ালাম ফুলকপি আলুর পোস্ত আর উচ্ছে আলু ভাজা। তো মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর আমি তো খাইনি সারাদিন। আর এই যে দেখো টুলু পাম্প নিয়ে যাচ্ছি, ঘরের মধ্যে জল দিয়ে আসবো, জল দেওয়া হয়নি, সকাল দিয়ে জল দেবো জল দেওয়া হয়নি, বেলা হয়ে গেছে। তো আমাদের ঘরটা অনেকটাই দূরে, তো মানে অনেকটা নয়, তো মিনিট 2 রাস্তা। তারপর এই যে দেখো, এই দিক দিয়ে কারেন্ট তারটা নিয়ে যেতে হয়, না হলে কারেন্ট তারটা অত দূর দিয়ে ঘুরবে না। তো কারেন্ট তার নিয়ে গিয়ে জলটা দিতে হয়, কিছু করার নেই। আর আমাদের যেহেতু কেবিলের তার, অসুবিধেও নেই, নিয়ে যাই গুটি করে রেখে দিই, ঠিক আছে। তো অনেকে ভাবে শুধু বলা ভুল, অনেকে বলেও তা সবাইকে, মানে সবাইকে সবাই বলে যে এ তো কিছু করে না, সারাদিন কী করবে, বাচ্চা যেহেতু অসুস্থ সারাদিন বাচ্চা নিয়ে পড়ে থাকে। তো ঠিক আছে, সবার মনের ধারণা। তো মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। আর সত্যি কথা বলতে কি, মানে আমার স্বামী আমাকে মানে পুরো যে কোনো কাজ করলে আমাকে, হ্যাঁ, হেল্প করে না, সত্যি কথা বলছি এটা। সবাই হয়তো ভাবে যে হেল্প করে না, তো দাদা হেল্প করে না, মানসিক দিক দিয়ে ভীষণ হেল্প করে। শুধু বলে তোমার কিছু হলে শুধু আমাকে একটু ফোন করো। আমি সেই জন্য সবসময় ফোনটা আমার কাছে রাখি, যেটা কি, যে আমার যদি কোনো অঘটনও ঘটে যায়, তো যেন উনি জানতে পারে, ঠিক আছে, যে আমার কিছু হয়েছে, যে চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে বেশ ভালোও লাগে, কারণ মানসিক দিক দিয়ে সবাই তো এমনি বলতেই পারে, মুখে বলতেই পারে, কিন্তু মানসিক চাপটা কতজন শেয়ার করতে পারে। তো আমার হাজব্যান্ড সবসময় এটাই বলে যে তোমার এনি প্রবলেম আমাকে ফোন করো। তো উনি শুধু ওনার নয়, সবাই প্রায় অনেকেরই নাম্বার দিয়ে রাখছে, যে ফোন করে দিলে যাতে উনি চলে আসতে পারে। যে এই দিক দিয়ে মানসিক দিক দিয়ে প্রচুর হেল্প করে, কারণ আমি একটু বেশি ছটপটে, সারাক্ষণ ছটপট করি, সারাক্ষণ এটা ওটা করি, কারণ যেহেতু আমাকে একাকেই পুরোটা সামলাতে হয়। তো আমাকে কোনো দিন কোনো কাজে বাধা দেয় না, সবথেকে বড় জিনিস যেটা, কারণ কোনো জিনিস বাধা দেয় না, বলে কি যে যদি আমি তোমাকে বাধা দিয়ে দিই, আমার সংসারে কোনো কাজই হবে না। তো সেই কারণে আমি সত্যি কথা বলতে যখন যা ইচ্ছে করি, এরকম একটা ব্যাপার, মানে যা ইচ্ছে মানে কি, উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি কোনো দিন করি না। আমি একটু বেশি ছটপটে, এই গাছে ওঠা, দেওয়ালে ওঠা, মানে এইগুলো টাইপের। সবসময় বলে উড়নচণ্ডীর মতন হইও না টুম্পা, সবসময় একটু আলাদা থাকো। তো আমাকে, তবে হ্যাঁ, উনি পছন্দও করে এটা, কারণ কি বলে যে তুমি যদি ছটপটেই না হও, তাহলে আমার সংসারটা একদমই বসে যাবে। এত ধীর স্থির আমার প্রয়োজন নেই। তুমি যদি ছটপটে হও, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, ছটপট করেছো, তার মানে তুমি সুস্থ আছো। তুমি যদি একদিন চুপ হয়ে যাও, তাহলে বুঝবো যে মানে তুমি অসুস্থ। তো দেখো আমি কোথায় গিয়ে বসছি, সবথেকে বড় জিনিস, আমার পতিদেব তখন ফোন করেছিল, আমি ওখানে বসছি, বলছে ওখান থেকে নেমে পড়ো, না হলে পড়ে যাবে, কোথায় লেগে যাবে। তো যাই হোক চলো। তো মোটামুটি এইসব কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নানটা করেছি যে টাইমটায় তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধে 6:30। স্নান করে উঠলাম, এবার হচ্ছে পুজো করব, তারপরে কি বানানো যায় দেখা যাক। অনেক কিছু বানানোর ইচ্ছে আছে, তো পুজোটা কমপ্লিট করে নিই। চলো রেডি হই, পুজো টুজো করবো। এখন অব্দি আলতা পরা হয়নি, সবে স্নান করে আসলাম। দুনিয়ার কাজ, মানে কাজের শেষ নেই, ঠিক আছে। কাজ সম্পূর্ণ করে তোমাদের সামনে
আসছে, কথা বলা হয়নি, ঠিক আছে। এত কাজের চাপ ছিল আজকে একটু না, প্রায় দিনই আমার কাজের চাপ থাকে। আমি তার মধ্যেও চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার। তো কারণ কি বলো তো, কানে হেডফোনটা বোঝানো থাকলে সবার সঙ্গে কথাও বলা হয়, কাজও করা যায়, ঠিক আছে। তো অনেকেই বলে আমি স্বাধীন, কি করি, অনেক কিছুই করি। যারা দেখো না, তারাই দেখো আমি কি করি। চলো, যারা দেখে তারাও কিন্তু বলে আমি কি করি, ঠিক আছে। তো কিছু করার নেই। চল, টাটা। আমি রেডিটা হই, একটু বউ সেজে নিই, শাড়ি টাড়িগুলো পরি, পুজো টুজো করি, তারপরে অনেক কাজ আছে। টাটা। তো আমি তারপরে কি করেছি, মাথার চুলটুলগুলো শুকনো হয়নি, হালকা শুকনো করে আমি নেল পালিশটা পরে নিচ্ছি। নেল পালিশটা পরে তারপরে আলতাটা পরবো। তো আলতাটা না পরলে মানে একটা জিনিস কি, পুজো করবো অথচ আলতা পরবো না, কীরকম একটা লাগে। তো আমি ব্লগটা একদিন পরেই দিচ্ছি, কিছু করার নেই, আমার এডিট করা হয়নি, তো তার জন্য একদিন পরেই দিচ্ছি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না, হয়তো কারোর ভালো লাগবে, কারোর কেমন লাগবে জানি না, কিন্তু তবু পুরোটা দেখার চেষ্টা করবে। আশা করি যে আমি কীরকম থাকি, হয়তো অনেকেই, যাদের কৌতূহল বেশি তারা দেখবে, কারণ কি না, তারা তো দেখবেই আমি কি করি না করি, কারণ পরে তো আমাকে শোনাতে হবে না। দেখ, ফোনে দেখবে ভিডিও, কমেন্ট করবে সামনে, ঠিক আছে। তো যাই হোক, বাদ দাও। তো আলতা পরলে না পায়ের কালারটা সত্যি আলাদা লাগে, নিজেকে দেখতে একটু আলাদা লাগে, বলো। তো যাই হোক, চলো, আমি আলতা টালতা পরে চলে এসেছি এখানে নারকেলটা ভাঙতে। তো আজকে যেহেতু পিঠে বানানোর দিন, তো কিছু করার নেই। আজকে যেহেতু মানে পিঠে এটা সবার বাড়িতেই হচ্ছে, আমার বাড়িতে হোক না হোক, আমি পারি না পারি চেষ্টা করব, ঠিক আছে। তো আমি নারকেল টারকেল ফাটাতেও পারি, সবই পারি, চেষ্টা করলে সবই করতে পারি, করার চেষ্টাও করি। তোমরা সারাদিন নিশ্চয়ই এটাই বুঝে গেছো যে টুম্পা চেষ্টা করলে অনেক কিছুই কাজ করতে পারে। তো টুম্পা শুয়ে বসে ঘরে ঘুমিয়ে কাটায় না। তো যাই হোক, চলো, আমার রেডি কমপ্লিট হয়ে গেছি, দেখো লুকটা কেমন লাগছে। তো চলো, পুরো রেডি হয়ে গেছে একদম। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাকে এরকম করে দিলে কেমন লাগে দেখো। যাই হোক, কেমন লেগেছে সেই লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। বলতে পারছি না, ঠিক আছে। তো হালকার উপর একটু পরে নিয়েছি, তো বেশ কিছু পরিনি। শাঁখাটা চেঞ্জ করিনি, শাঁখাটা এটাই আছে, পলাটাও এটাই আছে, শুধু উপরে একটু একটু পরে নিয়েছি জাস্ট। তো কিরম লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো, আমি পুজোটা করে নিই, তারপরে কি রান্না বান্না করবো, কি বানাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। কারণ কিনা, পুজো করাটা যদি আমি ভিডিও করি তাহলে আমার মনটা ভিডিওর দিকে চলে আসবে, তো পুজোর দিকে যাবে না। তো সেই জন্য আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সামনে তো আবার আসবোই, বুঝতেই পারছো। তো ভালো লাগছে কানেরটা, ভাবলাম এটা তো পড়ি সবসময়, এটা মানে যে কোনো সময় পড়ি, এটা যেহেতু প্রতিদেব নতুন দিয়েছে, তো এটা একটু পড়িনি বলে করে এটা পরে নিলাম। জানি না কেমন লেগেছে, তোমরাই বলতে পারবে। সারাদিনের লুকটা দেখেছো, সারাদিন আমি কিরকম থাকি আর এখন কিরকম অবস্থায় এসেছি। তো ভাবছিলাম অন্য একটা শাড়ি পরবো, তারপর বললাম না, লাল পায়রা সাদা শাড়িটাই পরি, ভালো লাগবে। ভালো লাগছে। তো আমি পুজো করবো, কিন্তু একটা জিনিস কি বলো তো, তোমার দাদাভাই এখনো আসেনি, কিন্তু কিছু করার নেই। ফোন করেছিল, বললো পুজো টুজো করে নাও, আমার যেতে রাত হবে। তো চল, কিছুই করার নেই। চুল তো খুলে পুজো করতে নেই, বুঝতেই পারছো। তো তার জন্যে এই যে চুলটাকে বেঁধে নিয়েছি। আর একটু আগে যেহেতু স্নান করে এসেছি, চুলটা তো শুকোই নেই, আর চুলটাকে বাঁধতেই হতো, কিন্তু চুলটাকে বাঁধাটা ঠিক নয়। ভেজা চুলটা যেহেতু এত কিছু ট্রিটমেন্ট হয়েছে চুলটার উপর, তার উপরে যদি বেঁধে নিই তাহলে তো গেল। কিন্তু কিচ্ছু করার নেই, আমার পুজো করলে তো চুলটা বাঁধতেই হবে। দেখো, নিজে আয়নার সামনে দেখেছি, তো কিরম লাগছে বুঝতে পারছি না। যাই হোক, চল, টাটা। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখনও অবধি রাত্রের খাবার কোনো জোগাড় হয়নি, ঠিক আছে। তো দেখি কখন জোগাড় করি, কারণ এই যে দেখেছ পুজো টুজো করে একটা দুটো ভিডিও বানালাম, তো বানানোর পরে ভাবছি এবার রেডি হবো মানে খাবার বানানোর দিকে, ঠিক আছে। তো চলো চেঞ্জ করে নিই।
তো যেহেতু আজকের পুজো করেছি সেহেতু আর অন্য কিছু পরিনি, আজকে শাড়িই পরেছিলাম। কারণ কি না শাড়িটা বেশ পরতে ভালোও লাগছিলো, একটু সাজুগুজু করে একদম কোমরে-টোমরে বেঁধে পিঠে বানাচ্ছি, ঠিক আছে? তো ঘরের বউ যেহেতু কোনো কথা হবে না, ঠিক আছে? আজকের একদম তো আমি একা একাই মোটামুটি মানে একা একাই কথা বলছি, একা একাই হাসছি, ঠিক আছে? তো কারণ পিঠে বানানোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি তো সব কিছু রান্না করতে পারি, পিঠের দিকে আমি একদমই নেই, তো খুব একটা পারি না। তবে আমার আজকের লুকটা কেমন লেগেছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো, আমার পিঠে বানানো মোটামুটি কমপ্লিট, কিন্তু মাম্মাম এত চিৎকার করছে, কিছু করার নেই। আমি সব মোছামুছি করে আরও কিছুটা রেখে দিয়েছি, তো কালকে মানে পরের দিন বানাবো বলে। তো যাই হোক চলো, মাম্মামকে এই যে ঠান্ডা করতে চলে এসেছি, কিচ্ছু করার নেই, মা তো হই না, কিছু খাওয়া দাওয়াও হয়নি। তো আমি ওই দিন রাত্রিবেলা কিছুই খাইনি, আর কেউ খায়নি বলতে গেলে। মাম্মামের শরীরটাও ভালো ছিল না, তার জন্য এত কিছু পিঠে বানিয়েও কিচ্ছু খাওয়া হয়নি। তো যাই হোক চলো, পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।